বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা টিন বাতিল করবেন কিভাবে, কারা টিন বাতিলের জন্য আবেদন করতে পারবেন এ নিয়ে আলোচনা করব। অনেক সময় ব্যবসা বন্ধ হয়ে যায়, দীর্ঘদিন কোনো করযোগ্য আয় থাকে না, অথবা ভুলবশত একাধিক টিন গ্রহণ করা হয়। এই ধরনের পরিস্থিতিতে আয়কর আইন 2023 এর ধারা 262 অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে টিন বাতিলের জন্য আবেদন করা যেতে পারে। যেসব ক্ষেত্রে টিন বাতিলের আবেদন করা যেতে পারে, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কিছু টিন বাতিলের আবেদন করা যেতে পারে, যেমন করযোগ্য আয় না থাকলে বা করদাতা হিসাবে আয় সংশ্লিষ্ট না থাকলে। আবার টানা 3 বছর করযোগ্য আয় না থাকলে এবং ভবিষ্যতেও আয়ের সম্ভাবনা না থাকলে। অন্য ক্ষেত্রে ব্যবসা বা প্রতিষ্ঠান বন্ধ, অবসায়িত বা বিলুপ্ত হলে। আরেকটা হচ্ছে করদাতার মৃত্যু হলে, অথবা স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে এবং বাংলাদেশে কোনো আয়ের উৎস না থাকলে, অথবা ভুলবশত বা ডুপ্লিকেট টিন গ্রহণ করা হলে, অথবা আইনগত মর্যাদার পরিবর্তন বা অন্য কোনো যৌক্তিক কারণে টিন বাতিলের প্রয়োজন হলে। এখন জানব টিন বাতিলের প্রক্রিয়া। টিন বাতিলের জন্য নির্ধারিত কারণ উল্লেখ করে আয়কর কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। এরপর কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই করবে। যাচাই শেষে নির্ধারিত শর্ত পূরণ হয়েছে বলে বিবেচিত হলে টিন বাতিল করা যেতে পারে। টিন বাতিলের জন্য যেসব শর্ত পূরণ করতে হবে। টিন বাতিলের ক্ষেত্রে সাধারণভাবে নিশ্চিত করতে হবে কোনো বকেয়া কর থাকা যাবে না, কোনো কর নির্ধারণ বা অ্যাসেসমেন্ট কার্যক্রম চলমান থাকা যাবে না, কর সংক্রান্ত মামলা বা বিরোধ নিষ্পন্ন হতে হবে, টিন বাতিলের কারণটি সত্য ও প্রমাণিত হতে হবে। এনবিআর নিজ উদ্যোগেও টিন বাতিল করতে পারে। নির্দিষ্ট পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিজ উদ্যোগেও টিন বাতিল করতে পারে, যেমন করদাতার কোনো বৈধ আয়ের উৎস না থাকলে, অর্থ পাচার বা আর্থিক অপরাধে টিন ব্যবহৃত হলে, মিথ্যা বা ভুল তথ্য দিয়ে টিন গ্রহণ করা হলে। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, টিন বাতিল হলেও পূর্বের কর সংক্রান্ত তথ্য ও রেকর্ড সম্পূর্ণভাবে মুছে যায় না। প্রয়োজনীয় অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পূর্বের কর সংক্রান্ত তথ্য ও রেকর্ড সংক্রান্ত সব কিছু সংরক্ষণ করতে পারে। তাই শুধু টিন বাতিল হয়েছে বলেই পূর্বের কর সংক্রান্ত দায়, তথ্য বা রেকর্ড আর প্রযোজ্য থাকবে না এমন ধারণা করা ঠিক নয়। মনে রাখবেন, টিন বাতিলের প্রয়োজন হলে আগে যাচাই করুন টিন কেন আর প্রয়োজন নেই, কোনো বকেয়া কর আছে কিনা, কোনো অ্যাসেসমেন্ট বা কর সংক্রান্ত কার্যক্রম চলমান আছে কিনা, কোনো মামলা বা বিরোধ নিষ্পন্ন হয়েছে কিনা, টিন বাতিলের কারণের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে কিনা। সঠিক তথ্য ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই টিন বাতিলের আবেদন করুন। টিন নিয়ে এবং কর নিয়ে এমন আর তথ্য পেতে ফলো করুন আইন পাঠচক্র। ধন্যবাদ সবাইকে।